আল্লাহ রসুল যখন রজবের চাঁদ দেখতে পেতেন, এই মাসটা যখন আমার নবী পেতেন, আল্লাহর নবী সেদিন থেকে একটা দোয়া বেশি বেশি করে চাইতেন। কি দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ও বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা। আর শাবান মাসের চাঁদ যখন পার হয়ে রোজার মাস পড়ে যাবে, তখন রোজার মাসটা হলো আমার উম্মতদের কাছে ফসলগুলো কেটে কেটে বাড়িতে নিয়ে যাওয়ার চাঁদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে যদি কেউ রমজান মাসের নেকি কামাতে চায়, রমজান মাসে আল্লাহওয়ালা হতে চায়, কিছু ফসল পেতে চায়, তাকে তৈরি হতে হবে কোন মাস থেকে? কথা বলে না। কোন মাস থেকে? কোন মাস থেকে? রজবের চাঁদ থেকে। রজবে যদি আপনি 2 ওয়াক্ত নামাজি হন, তাহলে আশা করা যাবে শাবান মাসে আপনি 4 ওয়াক্ত নামাজি হবেন, আর রমজান মাস পড়ার আগে আল্লাহ কারে আপনি 5 ওয়াক্তের নামাজি হয়ে যাবেন। ও বাবাজিরা, এখন যদি আপনারা নিয়ত করেন যে হুজুর রোজার মাসের চাঁদ দেখে নামাজ পড়া ধরবো, ও 5 ওয়াক্ত নামাজি হতে হতে রোজা কি শেষ? রোজা শেষ। এবছর আমরা রোজার মাসটা পাবো তার কোনো গ্যারান্টি নেই, তাও একটা আশা করা যায়। তবে আগামীতে রোজা পাবো তারও কোনো গ্যারান্টি নেই। হতে পারে এটাই আমাদের জীবনের শেষ রোজা, হতে পারে এটাই আমাদের জীবনের শেষ রজব। আপনাকে তৈরি হতে হবে। কবরে যাওয়ার পর আর দাম নেই, কবরে চলে যাওয়ার পরে কোনো মূল্য নেই। আল্লাহ রসুল বলে দিয়েছেন, ইজামাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু। মানুষ যখন মরে যাবে, মরণের সাথে সাথে তার প্রত্যেকটা আমলের দরজাগুলোকে আল্লাহ কি করবেন? বন্ধ করে দেবেন। এবার আপনি কবরে গিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লক্ষ 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 বার পড়ে গেল, তাতে কিন্তু আর একটা নেকিও, কথা বলেন না, হ্যাঁ এটা মাথায় ঢুকাতে হবে। কবরের দাম নেই, কবরের জিন্দেগির কোনো দাম নেই। কত তওবা পড়বেন, কত সুবহানাল্লাহ পড়বেন, কত রাত জেগে তাহাজ্জুদ পড়বেন, কবরে গিয়ে হাফেজ সাহেবরা কত কোরআন পড়বে, হ্যাঁ আল্লাহ জাকিরিন বান্দারা কত বসে বসে জিকির করবে কবরে, তাতে কিন্তু আর একটাও নেকিও হবে না। একটা বান্দাকে আল্লাহ কবরে গিয়ে জিজ্ঞাসা করবেন না, হাসরের ময়দানে তুলে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন না, এই তুই যে কবরে 200 বছর ছিলিস, 500 বছর ছিলিস, 1000 বছর ছিলিস, করাকার নামাজ পড়েছিস বল, হ্যাঁ কতবার জিকির করেছিস বল। এই কথা কিন্তু আল্লাহ কিয়ামতের দিনে একটা বান্দাকেও আল্লাহ জিজ্ঞাসা করবেন না। কিন্তু দুনিয়ার বুকে আপনার মরণের আগের ওয়াক্তের নামাজটা যদি কাজা রয়ে যায়, এই হিসেবটা আল্লাহ কিয়ামতে নেবেন না নেবেন না? কি বলছেন? আপনি বন্ধুর কাছে পালাচ্ছেন, আপনাকে ডেকেছে, মোর মাথায় ছুটে চলে যাচ্ছেন, আসরের নামাজটা ছেড়ে দিয়ে, হ্যাঁ বন্ধুর কথা শুনে চলে গেলেন, এই নামাজটা পড়ে যা, বলছি এসে পড়বো। এই যেতে যেতে আল্লাহ না করেন রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে আপনার মরণ হয়ে গেল, আসরের নামাজটা আপনার পড়া হলো না, ওয়াক্ত পেয়েছিলেন কিন্তু আপনি পড়লেন না ইচ্ছা করে। এই যে মরণটা হয়ে গেল নামাজটা না পড়ে, এই হিসেবটা আল্লাহকে দিতে হবে না হবে না? দিতে হবে। দাম নেই, কবরের দাম নেই। আপনি যেটা মনে করছেন সেটা নয়। আল্লাহ আমাদেরকে বড় আশা করে বানিয়েছেন, বড় আশা করে সৃষ্টি করেছেন। ফেরেশতারা মানা করেছিল আল্লাহ পাক মানুষ তৈরি করবেন না,
আল্লাহ পাক কারোর কথা নেননি, নিজের ইচ্ছায় আল্লাহ পাক আপনাকে আমাকে তৈরি করেছেন। তেনার একটা আশা, আল্লাহ পাক আপনাকে আমাকে হাত দিয়েছেন, পা দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, নাক দিয়েছেন, এই সমস্ত জিনিস দিয়ে একটা শরীর দিয়েছেন। এই শরীরকে চলবার জন্য আল্লাহ শরীরে একটা রূহ দিয়েছে, রূহ। এই শরীর থেকে রূহটা যখন বেরিয়ে চলে যাবে, আপনার পাড়ার লোক আপনাকে আর মানুষ বলবে না, আপনাকে আপনার নাম ধরে আর ডাকবে না। কি বলবে? কি বলবে? কি বলবে? লাশ। এই লাশের গোসল হয়েছে? কেউ বলবে আব্দুল করিমের গোসল হয়েছে? কেউ বলবে আব্দুর রহিমের গোসল হয়েছে? না, লাশের গোসল হয়েছে। আপনার ঘরে ঢুকে গিয়ে আপনার পাড়ার লোকেরা বলবে, এই লাশ কোন ঘরে? এই লাশ কোন ঘরে? এই লাশ কোথা? জানাজার ময়দানে সবাই অপেক্ষা করবে, আপনার ঘরের দরওয়াজার দিকে জানাজার ময়দান থেকে মাঝে মাঝে তাকাবে আর খালি বলবে, এখনো লাশ বার করে নে, সময় হয়ে গেল, লাশ আসেনি কেন, এখনো লাশ আসেনি। যখন আপনাকে সবাই কাঁধে করে বার করবে, বলবে সাইড দে, সাইড দে, লাশ আসছে, লাশ আসছে, লাশ আসছে। আপনার নাম আর কেউ ধরবে না, সম্পর্ক শেষ। রূহ শরীর থেকে বেরিয়ে গেল, সম্পর্ক শেষ হয়ে গেল। বলেন, আল্লাহ হাত দিয়েছেন, পা দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, নাক দিয়েছেন, মুখ দিয়েছেন, এত কিছু জিনিস আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছেন। আপনার শরীরের ভিতরে একটা জিনিস আপনি আমাকে দেখান তো, যে হুজুর আল্লাহ পাক যে এটা দিয়েছেন, এটা দেওয়ার কোনো দরকার ছিল না, না দিলেও চলতো, এটা আল্লাহ বেকার বেকার দিয়েছে, বেফজুল দিয়েছে, এই রকম কোন জিনিস আপনি খুঁজে বার করতে পারবেন? বাবাজি পারবেন? বলে, যে কটা জিনিস আল্লাহ আমাদের শরীরে দিয়েছেন, আজকে যদি আল্লাহ পাক একটা জিনিস যদি আল্লাহ নষ্ট করে দেয়, আজকের দিন থেকে নিয়ে আপনার মরণ পর্যন্ত দুনিয়াদারি করাটা আপনার জন্য সহজ থাকবে না কঠিন হয়ে যাবে? একটা হাত যদি আল্লাহ নষ্ট করে দেয়, একটা চোখ যদি আল্লাহ নষ্ট করে দেয়, একটা কান যদি আল্লাহ আজকে নষ্ট করে দেয়, কালা করে দেয়, আজকের পর থেকে আপনার জীবনটা স্বাভাবিক জীবন থাকবে না। আল্লাহ দিয়েছে, একটা জিনিস যদি নষ্ট হয়ে যায়, তামাম পৃথিবীর বাজার ঘুরে ফেললো, এই রকম জিনিস কিন্তু আর আপনি একটাও খুঁজে বার করতে পারবেন না। আল্লাহ দিয়েছে, হিসেব হবে না, আল্লাহ হিসেব নেবে না। আল্লাহ নবী আমার, আপনার নবী, দয়ার নবী বলেন, ময়দানে মাহশরে কিয়ামতের দিন আল্লাহ পাক প্রত্যেকটা বান্দা বান্দিকে আল্লাহ 5টা করে প্রশ্ন করবেন। আল্লাহর বান্দা বান্দিরা যত সময় না পর্যন্ত 5টা প্রশ্নের জবাব না দিতে পারবে, তত সময় পর্যন্ত আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহ পাকের সম্মুখ হইতে এক কদম আগে যেতে পারবে না। আল্লাহ রসুল বলেন, প্রত্যেকটা বান্দা বান্দিকে আল্লাহ পাক সর্বপ্রথম একটা প্রশ্ন করবেন, ওরে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক তোমায় 70 বছর হায়াত দিয়েছিলাম, 80 বছর হায়াত দিয়েছিলাম, 100 বছর হায়াত দিয়েছিলাম, রাতে আরামের ঘুম দিয়েছিলাম, দিনের আলো দিয়েছিলাম, আমি আল্লাহ পাক তোমার কামাই রুজিতে বরকত দিয়েছিলাম, আমি আল্লাহ পাক তোমাকে বিপদ আপদ থেকে হেফাজত করেছিলাম, আমি আল্লাহ পাক তোমার রেজেকের দায়িত্ব নিয়েছিলাম। বলো বান্দা, বলো তোমার এই জীবনটা তুমি কিভাবে কাটিয়েছো? 80টা বছর কেমন করে শেষ করেছো? 100টা বছর কেমন করে পার করে এসেছো? বান্দা, আমায় তুমি হিসাব দাও। আল্লাহ রসুল বলেন, যত সময় না পর্যন্ত আমি আপনি হিসাব না দিতে পারবো, তত সময় পর্যন্ত আমি আপনি আল্লাহ পাকের সম্মুখ হইতে এক কদম আগে যেতে পারবো না। দাও, হিসেব দাও।
এই জীবন কাটালে কি করে হিসেব দাও। গিবত গিল্লা করে, চকুলকরি করে, মাস্তানি করে, এতিমের হক মেরে, হ্যাঁ, শয়তানের ধোকায় পড়ে কিভাবে শেষ করেছো বলো। আপনি মনে করতে পারেন আপনার রেজেক, আপনার কামাই, আপনার রুজি মনে হয় দোকান থেকে আসে, তাই আপনি মাগরিবের নামাজ ছেড়ে দিয়ে দোকান খুলে বসে আছেন। যদি পালায় নামাজ পড়তে, দুটো খদ্দের চলে গেলে আর আসবে? দোকান খুলে বসে আছে। আপনি মনে করতে পারেন আপনার রেজেক জমি থেকে আসে, তাই আপনি জোহরের আজান শুনতে পাচ্ছেন, নামাজে আসেন নে, জমি নিয়ে বসে আছেন। আপনি মনে করতে পারেন আপনার রেজেক অমুক দোকানে কাজ করেন বলে, অমুক অফিসে চাকরি করেন বলে, তাই আপনার সংসার চলে, তাই আপনি জুম্মার নামাজও পড়তে গেলেন না। কেন না? জুম্মা পড়তে গেলে যদি মাইনে কেটে নেয়। বলেন আপনার রেজেক কোথা থেকে আসে? দোকান থেকে? কথা বলে না। অফিস থেকে? রেজেক কোথা থেকে আসে? আল্লাহ বা কোরআন পাকের মধ্যে বললেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বা কোরআন পাকের মধ্যে বললেন, ও আমার বান্দা বান্দিরা, আসমানের নিচে জমিনের উপরে যত মাখলুকাত আছে, প্রত্যেকটা মাখলুকাতের রিজকের দায়িত্ব আমি আল্লাহ পাক স্বয়ং নিজে নিয়েছি। জোরে বলুন, একটু জোরে বলবেন না। দায়িত্ব কে নিয়েছে? কে নিয়েছে? আল্লাহ। বিশ্বাস হয়? হ্যাঁ, শুধু আমাদের দায়িত্ব না সবার দায়িত্ব? শুধু আমাদের দায়িত্ব? 18,000 মখলুকের দায়িত্ব। আপনি তো লকডাউনে 1 মাসের খাবার কিনে রেখে দিয়েছেন, কেউ 15 দিনের, কেউ 1 সপ্তাহ। যে সকল বাপ ভাই বসে আছেন, প্রত্যেকের বাড়িতে 1 বস্তা চাল, 5 কেজি সরিষার তেল, 2 কেজি চিনি, 2 কেজি নুন, তরি তরকারি মশলা প্রত্যেকের বাড়িতে কম বেশি 1 সপ্তাহ 2 সপ্তাহ 15 দিনের মতো কিনা আছে না নাই? আছে, প্রত্যেকের বাড়িতে আছে। আপনার গ্রামে এত গাছপালা, এই গাছপালার মাথায় কত পাখির বাসা। আচ্ছা, ওই পাখিগুনা তাদের বাসায় কদিনের খাবার জোগাড় করে রেখেছে? 2 দিনের হবে তো? 3 দিনের? কদিনের? পুকুরের মাছ কদিনের খাবার জোগাড় করে রেখেছে? আপনার গ্রামে কত কুকুর, বিড়াল, ছাগল, ভেড়া, দুম্বা চড়ে বেড়াচ্ছে, এরা কতদিনের খাবার জোগাড় করে রেখেছে? জঙ্গলের অবলা জীব জানোয়ার লক্ষ লক্ষ আছে, নেই? লক্ষ লক্ষ আছে, তারা কতদিনের খাবার জোগাড় করে রেখেছে? একটু কথা বলে। একদিন না। তারা কার ভরসায়? এত কমজোরি কেন? তারা কার ভরসায়? আর আমরা দোকানের ভরসায়, কারবারের ভরসায়। কার ভরসায়? আল্লাহর ভরসায়। আমরা আল্লাহর ভরসায়। হ্যাঁ, কি নামাজ পড়বো, 4টে-5টা ছেলে, সংসারে খেটে খেটে জীবন শেষ। আপনি এত খেদমত করছেন কেন? এত চেষ্টা আপনাকে কি করতে বলেছে? আপনার ছেলে দুনিয়ায় এসেছে, তার রেজেক সে সাথে করে নিয়ে এসেছে। কথা বলবেন তো? আল্লাহ রসুল বলেন, আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ প্রত্যেকের দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছেন। প্রত্যেকের রিজেক আল্লাহ পাক লিখে দিয়েছেন, প্রত্যেকের ভাগ্য আল্লাহ পাক নির্ধারিত করে দিয়েছেন। ও ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতি গণেরা, যতই বাড়াবাড়ি করেন না কেন, যতই লাপালাপি করেন না কেন, যতই মাস্তানি করেন না কেন, আপনার রিজেক বাড়বেও না। যতই অলসতা করে বাড়িতে শুয়ে থাকেন না কেন, তাতে আপনার রিজেকটাও কমবেও না। বিশ্বাস আছে আপনাদের? কথা বলবেন না।
হ্যাঁ, আমি গজল গাওয়া হুজুর নয় যে আপনারা চাদর মুড়িতে বসে থাকবেন আমি গজল দুটো গিয়ে পালাবো না। আমার সাথে কথা বলেন, এই বিশ্বাসটা কি আপনাদের আছে? রেজেকের মালিক বাড়াবাড়ি করলে রেজেক বাড়বে? কথা বলে। ছাড়াছাড়ি করলে রেজেক কমবে? না আল্লাহর যতটুকু বাজেট পাস করে দিয়েছে অতটুকুই পাওয়া যাবে? বলে বাড়বেও না, কথা বলে না, কমবেও না, বাড়বেও না, কমবেও না। এই বিশ্বাসটা অন্তরে আছে? আছে? মুসলমানের যদি এই বিশ্বাসটাই থাকতো, বাড়বেও না, কমবেও না, তাহলে লটারির টিকিট কারা কাটে? মুসলমানের যদি এই বিশ্বাসটা থাকতো, রেজেক যেটা লিখা হয়ে গেছে কম বেশি হবে না, নসিব আল্লাহ পাক যেটা দিয়ে দিয়েছে বন্টন করেছে কম বেশি হবে না, তাহলে সুদের ব্যবসা কারা করে? বাড়ি বাড়ি বন্ধন ব্যাংক, গ্রুপ লোন, মহিলা সমিতি, হ্যাঁ ঢুকেছে না এখনো ঢোকেনে? হাইটা তো মনে দুঃখ করছে, ঢুকেছে না ঢোকেনে বলে, আর বাকি আছে ঢুকতে। আল্লাহর প্রতি ভরসা নেই, আল্লাহর উপর আপনার ভরসা রইল না। আল্লাহ তো দুনিয়ায় অনেক কিছু দিয়েছে। কেউ মদ খেয়ে জীবন যাপন করে, পানি খায় না, সারাদিন শুধু মদই খায়। কেউ আছে সোর খায়, খাই না খাই নে, সোর খায় না। কেউ আছে কটাস খায়, কটাস, কটাস জানেন বন বিড়াল খায়। কেউ শিয়াল খায়, কেউ আবার সাপ মেরে পেট চিরে নাড়ি ভুড়ি ফেলে পিস 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 করে কেটে ওই খেয়ে ফেলছে। কেউ আরশোলা খায়, হ্যাঁ মানুষ খায়, ছুঁচো খায়, ইঁদুর খায়, খাচ্ছে, সব আছে। তারা সেসব খেয়ে জীবন যাপন করছে। মানুষ যেটা খেয়ে জীবন যাপন করে সেটাই হলো রেজেক। রেজেক হালালও আছে, হারামও আছে। আমাদেরকে আল্লাহ কোনটা খেতে আদেশ করেছে? কোনটা খেতে? ঠান্ডা দেশে চলে যান, চলে যান, কাশ্মীর চলে যান, সিকিম চলে যান, দার্জিলিং চলে যান, হ্যাঁ ঠান্ডার দেশ, শরীরকে গরম করার লেগে ওরা ওরা মদ খায় পানির মতো। ওরা মদ খায় পানির মতো, যেমন আমরা পানি খাই পিপাসা পেলে, ওদের খুব ঠান্ডা লাগলে দুঘট খেয়ে আবার মুড়ে গাড়ির পাশে রেখে দিল, খাচ্ছে, বেঁচে আছে, বেঁচে আছে। সব রকমের দুনিয়ায় আছে। সরও খাচ্ছে, সর খাই না, খাচ্ছে। তবে আমরা কোন গুণু খাবো? হালাল গুণু না হারাম গুণু? হারাম গুণুকে আপনাকে আমাকে আল্লাহ পরহেজ করতে বলেছেন না বলেন? হ্যাঁ, লটারির টিকিট কাটছে, বড় লোক হবে, উনি খাটবে নে, কাজ করবে নে, মাথার ঘাম পায়ে ফেলবে নে, উনি ঘরে শুয়ে শুয়ে 1 কোটি পাবে। দেখো খালি আশা, দেখো ওনার মনের আশা, দেখ উনি শুয়ে শুয়ে 1 কোটি পাবে। ইমানদার, তোমার নসিবে যদি আল্লাহ পাক 1 কোটি লিখে রাখে, লটারি কাটার দরকার নেই। আল্লাহ পাক আপনাকে ওটা হালাল ভাবেই মিলাবেন। আর তোমার কপালে যদি আল্লাহ কিছু যদি লিখে না রাখে, তুমি লটারি 1, 2, 4, 5টা কেন, তুমি লটারির গোডাউনটা কিনে ফেলো, কিচ্ছু পাবে না। তোমার তকদিরে আল্লাহ লেখে নেই, আল্লাহ লেখে নে, তুমি পাবে না। আর যদি লেখা থাকতো কাটার দরকার নেই তো। আল্লাহ হালাল ভাবে তোমাকে মিলিয়ে দেবে, তুমি হকের উপর চলো। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর নবী ফজরের নামাজ পড়ে সাহাবা হুজুরদের কাছে ওয়াজ করছেন। ও ভাইজানেরা, নবী আমার বললেন, বাবারা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গতকাল রাত্রে আমি বাড়িতে ঘুমিয়ে আছি, স্বপ্নের মধ্যে দেখতে পেলাম আল্লাহ পাকের 2 জনা বান্দা আমি নবীকে সাথে সাথে করে নিয়ে একটা নদীর পাড়ে নিয়ে গেলেন।
আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম নদীর পানিটা হলো মানুষের রক্তের মতো লাল। ওই নদীর মধ্যিখানে একটা মানুষ ডোবে ওঠে, ডোবে আবার ওঠে। মানুষটা বড় কষ্টের ভিতরে আছে। আল্লাহ রসুল বললেন, বাবারা, আমি নবী দেখতে পেলাম মানুষটা বাঁচার জন্য, মানুষটা নিজের প্রাণটা বাঁচানোর জন্য মানুষটা নদীর পাড়ে গেছে উঠার জন্য। যখনই নদীর পাড়ে চলে গিয়েছে, ওই পাড়ে থাকে একটা মানুষ বড় বড় পাথর নিয়ে ওই মানুষটার মুখেতে ছুঁড়ে মারে। মানুষটা মার সহ্য করতে না পেরে ওই মানুষটা আবার ডুবে ডুবে নদীর মধ্যিখানে চলে গেল। আবার ডোবে আবার ওঠে, আবার ডোবে আবার ওঠে। এইভাবে মানুষটা আবার নদীর পাড়ে চলে এলো। পাড়ে থাকা মানুষটা আবার বড় বড় পাথর নিয়ে ওই মানুষটার মুখে ছুঁড়ে ছুঁড়ে মারে। মানুষটা সহ্য করতে না পেরে মানুষটা আবার নদীর মধ্যিখানে চলে গেল। এইভাবে মানুষটা কষ্ট পায়। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দেওয়া দুটো বান্দাকে স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করেছিলাম, ওই মানুষটাকে ও কি গুনার কাজ করেছে, কি অন্যায় করেছে, এত বড় শাস্তি কেন, এইভাবে কেন ওকে কষ্ট দেওয়া হচ্ছে। আমি নবীকে ওই দুটো মানুষ শোনাতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই যে মানুষটা নদীতে পড়ে আছে, কষ্টের ভিতরে রয়েছে, ওই মানুষটা অন্য কেউ নয়, ওই মানুষটা হলো আপনার উম্মতদের অবস্থা। ওই মানুষটা হলো সুদখোর। ও সুদ খেয়েছে, ও সুদ খায়, ওটা সুদখোরের আযাব। এবার আপনি বলেন, নবীদের স্বপ্ন সত্য না মিথ্যে? নবীকে শয়তান স্বপ্ন দেখাবে? নবীর কাছে শয়তান ঘেঁষতে পারবে? নবী স্বপ্ন দেখছে মানে কি? সত্য স্বপ্ন। নিজেও খাচ্ছেন, বাচ্চা কাচ্চাগুলোকেও খাওয়াচ্ছেন, বুড়ো মা বাপটাকেও খাওয়াচ্ছেন। আপনাকে আপনার বাপ ছোটবেলায় কি হারাম খাইয়ে মানুষ করেছিল? আপনাকে আপনার বাপ ছোটবেলায় হারাম খাইয়েছিল? হয়তো গোশ ভাত খাওয়াতে পারেনি, মাছ ভাত খাওয়াতে পারেনি, একটু আলু ভাতটা, আলু ছানা, একটু সামান্য গরম ভাত, একটু পানি ঢেলে দিয়ে খাইয়েছে। তবে আপনার বাপ গলা উঁচু করে বলতে পারবে আপনাকে হালাল খাইয়ে মানুষ করেছে, হারাম খাওয়ায়নি। আপনি দুনিয়ায় এসে এত লোভী হয়ে গেলেন, 70টা বছরের জন্য নিজের জীবনটাকে এইভাবে শেষ করে দিচ্ছেন। তওবা করেন। এতদিন যা করেছেন করেছেন, আজকে এখানে বসে তওবা করেন। আল্লাহ, যা লটারি কাটবার কেটেছি, খোদা তাআলা লোভের পরে, শয়তানের ধোকায় পড়ে, আজকের পর থেকে আমি আর জীবনে কোনোদিন লটারি কাটবো না। যা সুদের ব্যবসা করেছি আল্লাহ, আজকের পর থেকে আর একটা টাকার সাথেও সুদের সাথে আমার কোনো সম্পর্ক রাখবো না। তওবা করেন। আমার আল্লাহ গফুরুর রহিম। আজও আমার আল্লাহ আমাদের জন্য তওবার দরজাটাকে আল্লাহ খোলা রেখে দিয়েছেন। একটু মহব্বতে বলা যাবে না? আমার আল্লাহ মাফ করবেন না? করবেন না? হ্যাঁ, আপনি কি মনে করছেন যে আপনি অনেক গুনাহ করে ফেলেছেন, আল্লাহ হয়তো আপনাকে আর মাফ করতে পারবে না, এটা মনে করছেন আপনি? নাউযুবিল্লাহ, এটা হলো শয়তানের ধোঁকা। আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির জীবনীর মধ্যে পাওয়া যায়। ও ভাইজানেরা, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন মানুষ, যেই ব্যক্তিটার নাম ছিল আব্বাস, গুনাহ করত, আবার হুজুরের দরবারে সে তওবা করত। গুনাহ করত, আবার হুজুরের দরবারে সে তওবা করত, আবার গুনাহ করত, আবার তওবা করত। মানুষটা তওবার উপরে থাকতে পারত না, বারে বারে তওবা করত, আবার সে গুনাহ করত। ও ভাইজানেরা, কিতাবে এসেছে মানুষটা একবার নয়, দুবার নয়, এইভাবে আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে 70 বার তওবা করেছিল।
মানুষটা একদিন অসুস্থ হয়ে পড়ল। জওয়ান যুবক ছেলেটা বড় অসুস্থ হয়ে পড়ল, বিমারে পড়ে গেল। ছেলেটা বুঝতে পেরে গিয়েছে আমি আর বাঁচবো না, আমি মারা যাব, আমার মরণ হয়ে যাবে। নিজের মাকে ডেকে বলল, মা আমি কত বড় গুনাহগার, এটা তো তুমি জানো মা, আমি কত বড় গুনাহগার পাপী, তুমি তো জানো মা। একবার যাও মা, একবার যাও, এই জামানার আল্লাহর ওলি হযরতে হাসান বাসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে যাও মা, তুমি একটু ওনাকে গিয়ে যেমন হোক করে ডেকে আমার কাছে নিয়ে এসো মা। উনি আমাকে যদি তওবা পড়ায়, নিশ্চয় আমার আল্লাহ পাক তেনার ওসিলায় আমার তওবাকে কবুল করবেন, আমার জীবনের গুনাহগুলোকে আমার আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। জোরে বলুন, একবার যাও মা, একটু আল্লাহর ওলিকে গিয়ে বলো যে আমি আব্বাসের মা, আপনি চলেন, আমার ছেলেকে একটু তওবা পড়াতে হবে, আমার ছেলে বড় অসুস্থ, মৃত্যুর বিছানায় শুয়ে আছে, একটু চলেন। মহিলাটা গেলেন, ছেলের কষ্ট জানে, ছেলে আমার গুনাহগার। হাসান বাসরির দরবারে গিয়ে বলছে, হুজুর আমি হলাম আব্বাসের মা, যে আপনার কাছে একাধিক বা তওবা পড়েছে, আবার গুনাহ করেছে, আবার তওবা করেছে, আবার গুনাহ করেছে। হুজুর শেষবারের মতো আমি আপনার কাছে একবার এসেছি হুজুর, আমার ছেলেটা বড় অসুস্থ, বিছানায় পড়ে আছে, যদি একটু আপনি যে আমার ছেলেটাকে একটু তওবা পড়াতেন, তা আমার ছেলের মনের আশা, তাকে হয়তো আল্লাহ মাফ করে দেবে, একটু চলে। হাসান বাসরি বলছে, ও জানে ভয় নেই কেন? তোমার ছেলের জানে ভয় নেই কেন? আল্লাহকে ভয় করে না? তওবাটাকে কি ছেলে খেলা পেয়েছে? বারবার তওবা করে, বারবার তওবা খেলাপ করে, আবার তওবা পড়ে, আবার গুনাহ করে, একবার দুবার, 70 বার। তোমার ছেলে ভেবেছেটা কি সস্তা? যাও তোমার ছেলেকে যে বলো আমি আসতে পারবো না, আমি যাব না, ও বুঝুক তওবা কি জিনিস, আমি ওকে তওবা পড়াতে যেতে পারবো না। গুনাহগার বান্দাটার মা কেঁদে 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 চোখের পানি ফেলতে ফেলতে বাড়িতে এলেন, এসে বলছে, বাবা ছেলে হাসান বাসরি আমাদের বাড়িতে আসবে না, তোমাকে তওবা পড়াতে আসবে না। উনি মনে দুঃখ পেয়েছে, তুমি বারবার তওবা পড়ো, বারবার ভঙ্গ করো, তাই উনি আর তোমাকে তওবা পড়াবে না। ছেলেটা কাঁদতে লাগলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার বান্দা আমাকে ফিরিয়ে দিয়েছে, আল্লাহ আপনি আমাকে যেন ফিরিয়ে দেবেন না। আল্লাহ পাক যদি আপনি আমাকে ফিরিয়ে দেন, আমার আর জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা নাই। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি আমাকে মাফ করে দিন, আপনি আমাকে ক্ষমা করে দিন। গুনাহগার মানুষটা তার মাকে ডেকে বললেন, আম্মা জান আমি মারা যাব, আমার মরণ হয়ে যাবে, তবে আমার মরণের পরে আমাকে যেন কবর দেবে না মা, আমার জানাজার নামাজ পড়াবে না মা, তুমি তোমার পা খানা নিয়ে আমার কপালের উপরে রাখবে, আমার কপালের উপরে তোমার পাখানাকে রেখে একটা হাতে দড়ি নেবে, আমার গলায় দড়িটা বেঁধে দিয়ে গোটা শহরটা আমাকে টেনে টেনে হিচড়ে হিচড়ে ঘুরবে, গোটা শহরটা আমাকে এইভাবে গলায় দড়ি দিয়ে টেনে টেনে বেড়াবে মা। যদি আমাকে এইভাবে কষ্ট দাও আর তোমার পা যদি আমার কপালের উপরে রাখো মা, তাহলে মনে হয় আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দেবে। মা আমার এই কথাটা রেখো মা। ছেলেটা সাকরাতুল মওতের কষ্ট হতে হতে মারা গেল। মা চিন্তা করছে, ছেলে ওসিয়াত করেছে যাবার সময় দুটো। এক নাম্বার ওসিয়াত হলো, ছেলেটা তার কপালে আমার পা রাখতে বলেছে,
আর দ্বিতীয় নাম্বার হলো তার গলায় দড়ি দিয়ে গোটা শহরটা সে ঘোরাতে বলেছে, জমিনে রাস্তায় ঘিসড়ে ঘিসড়ে গোটা শহরটা তার লাশটাকে নিয়ে ঘুরতে বলেছে। কি করব, ছেলে রসিয়া। আর যদি এইভাবে কবর দিই, যদি আল্লাহ পাক আমার বাচ্চাকে মাফ না করে। যখন ওই মহিলাটা তার পাটা নিয়ে ছেলের কপালে রাখবে, রাখার জন্য তোড়জোড় হচ্ছে, প্রস্তুতি নিচ্ছে, এমন সময় গায়েবী একটা আওয়াজ শুনতে পাওয়া গেল, হে আল্লাহ পাকের বান্দি, খবরদার খবরদার, তোমার এই পাটা তার কপালে রেখো না। ওই কপালটা হলো সেজদা করার জায়গা, তোমার এই পাটা খবরদার তার কপালে রেখো না। এই আল্লাহ পাকের বান্দি, তোমার বাচ্চার গলায় দড়ি দিয়ে গোটা শহর ঘোরাতে হবে না। তোমার বাচ্চা মরণের সময় নিজের গুনাহকে গুনাহ মনে করে আল্লাহর কাছে লজ্জিত হয়েছে, আল্লাহর কাছে শর্মিন্দা হয়েছে, আল্লাহর কাছে নিজেকে অনুতপ্ত করেছে। আল্লাহর কাছে দাঁড়াবো কি করে, সেই নিয়ে বান্দা বড় শরম হয়েছে, ভয় খেয়েছে। আল্লাহ পাক সেই কারণে তার জীবনের সমস্ত গুনাহগুনুক আল্লাহ ক্ষমা করে দিয়েছে। জোরে বলুন না। ও ভাইজানেরা, লাশটা জানাজার নামাজ পড়ে দাফন কাফন করা হয়ে গেল। সেই রাত্রিতে হাসান বাসরি ঘুমিয়ে আছেন। আল্লাহ পাক তেনাকে স্বপ্নের মধ্যে দেখাতে লেগেছে, হাসান, এই হাসান, কোন সাহসে তুমি আমার বান্দাকে তওবা পড়াতে গেলে না? আমার বান্দা মাপ চাওয়ার আশা করেছে, সে তো তওবা করতে চেয়েছে, তোমার এত বড় সাহস হলো কি করে? আমার বান্দা তোমার হাতখানাকে ধরে তওবা পড়বে, এটা তার মনের আশা, এটা তার মনের বড় আশা ইচ্ছা। তুমি কোন সাহসে গেলে না হাসান? খবরদার খবরদার, এই রকম যেন দ্বিতীয়বার না হয়। হাসান, তুমি শুনে রেখে দাও, তুমি কি জানো না আমি আল্লাহর গজবে থেকে রহমত হলো অনেক বড়। আমি আল্লাহর গজব যত বড়, রহমত হলো অনেক বড়। আমি আল্লাহ পাক আমার বান্দার জন্য রহমতের দরিয়াতে জোশ মেরে আমার বান্দার জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছি। জোরে বলুন, জোরে বলুন না। পিছপা হবেন না, কখনো এটা মনে করবেন না যে আমি এত গুনাহ করেছি, আল্লাহ আমাকে মাফ করতে পারবে, এটা মনে করবেন না। এটা হলো শয়তানের একটা ওয়াসওয়াসা। যতই গুনাহ হোক তওবা করবেন। কাল নয়, পরশু নয়, করে লব খুন না, এখনই। কোন গুনাহকে ছোট মনে করবেন না, গুনাহ গুনাহ। সাহাবা হুজুরেরা কোন গুনাহকে তেনারা ছোট মনে করতেন না। গুনাহ গুনাহ, সাগীরা হোক কাবীরা হোক, আল্লাহ নিষেধ করেছে, চলবে না। করে যখন ফেলেছি, তার জন্য আল্লাহ আমাদেরকে তওবার দরজাটা আল্লাহ পাক খোলা রেখেছেন। জোরে বলবেন, একটু মহব্বতে বলা যাবে না? সবচাইতে ছোট্ট তওবা হলো আস্তাগফিরুল্লাহ। ছোট্ট তওবা হলো, ও ভাইজানেরা, এর থেকে আর একটু বড় তওবা হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আর একটু বড় তওবা হলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আর একটু বড় তওবা হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যেটা খুশি পড়ে প্রত্যেক নামাজের শেষে 5 বার হোক, 7 বার হোক, 11 বার হোক, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। রাতে ঘুমোতে যাওয়ার আগে, সারাদিন যা হলো হলো, কাজ কামের ভেতর দিয়ে
তওবা করার সুযোগ পেলেন না, সময় পেলেন না, রাতের বেলা ঘুমোতে যাবার আগে অন্তর দিয়ে খালেজ দিলে আল্লাহর কাছে মাপ চেয়ে নেওয়া। রাত যত গভীর হয় আমার আল্লাহ তত বান্দাদের কাছাকাছি হয়ে যায়। জোরে বলবেন না? গুনাহ হয়েছে, করে ফেলেছি শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ফ্রেমে পড়ে করে ফেলেছি, কি করা যাবে? আল্লাহ তো তওবার দরজা খোলা রেখেছে। আল্লাহ তো এমনটা বলেনে যে 10 বার মাফ করব আর 11 বারের মাথায় মাফ করব না। আল্লাহ এমন কিছু শর্ত দিয়েছেন নাকি? মাফ চা, মাফ চা। আল্লাহ নবী আমার আপনার নবী দয়ার নবী বলেন, যেই মানুষটা ফজরের নামাজ জামাতের সাথে পড়লো, ও ভাইজানেরা, ফজরের নামাজ জামাতের সাথে পড়ে নিল, ফজরের নামাজ পড়ার পরে 33 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এইভাবে 99 বার পড়ে নিল। আর একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইভাবে যেই মানুষটা 100 পরিপূর্ণ করে নিল, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির গুনার পরিমাণটা যদি সমুদ্রের ফেনার সমতুল্য হয়ে যায়, সমুদ্রের ফেনাটা যতটা পরিমাণ যদি সেই পরিমাণ গুনাহ হয়ে যায়, আমার আল্লাহ পাক ওই বান্দার অত পরিমাণ গুনাহগুলোকে আমার আল্লাহ পাক ওই বান্দার ক্ষমা করে দেবেন। জোরে বলুন, জোরে বলুন না। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পড়তে 1 ঘন্টা লাগবে তো? তাহলে 8 ঘন্টা কতক্ষণ? 5 মিনিট, 10 মিনিট লাগে না, 5 মিনিট। একটু বসে, একটু বাড়িতে বসে, একটু বৈঠকখানায় বসে, রাস্তায় চলতে চলতে পড়ে নেন। আল্লাহ রাসূল বলেন, যে বান্দা ফজরের নামাজ পড়লো, ফজরের নামাজ পড়ার পরে 3 বার এই দোয়াটা পড়ে নেবে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। এই দোয়াটা যেই বান্দাটা 3 বার পড়ে নেবে, ওই বান্দার কবরে মুনকার নেকি ফেরেশতা প্রশ্ন করবেন, ওই প্রশ্নের জবাব দেওয়াটা ওই বান্দার জন্য বড় সহজ হয়ে যাবে। জোরে বলুন। কবরে কটা প্রশ্ন হবে? উত্তর প্রত্যেকে জানা আছে না নাই? একটু কথা বলো না। উত্তর জানা নেই? উত্তর জানা আছে। উত্তর জানা আছে মানেই যে জাবান থেকে বেরোবে এমন গ্যারান্টি কেউ দিতে পারবো না। একা কেউ নেই, আত্মীয় স্বজন পরিবার পরিজন কেউ নেই। আপনি কবরে শুয়ে শুয়ে ছাঁচাবেন, সবাই চলে যাচ্ছিস, এত তাড়াতাড়ি? একটু দাঁড়া, একটু থাক, আমার কবরে 2টো ভয়ঙ্কর ফেরেশতা ঢুকে প্রশ্ন করবে, তোর একটু আমার মাথার কাছে দাঁড়া। আপনার ডাক কেউ শুনবে না, কিন্তু আত্মীয় স্বজনদের চলে আসার পায়ে দাফটের আওয়াজটা তখন মুর্দা কিন্তু নিজে কানে শুনতে পাবে, আপনার কথা কেউ শুনতে পাবে না। ওই জায়গাটায় জানা থাকলে হবে না, প্রত্যেক দিন জাবানে এটাকে পড়তে হবে। পড়া যদি অভ্যেস থাকে, হ্যাঁ, কবরের ভিতরে সওয়াল জবাব উত্তর দেওয়াটা বড় সহজ হয়ে যাবে। জোরে বলবেন না? আল্লাহ রাসূল বলেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। এই আমলটা যে করবে কাল কিয়ামতের ময়দানে মাহশারে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে করে নিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন।
একটু জোরে বলবেন না? ও ভাইজানেরা, আল্লাহ রসুল বলে যে বান্দাটা ফজরের নামাজের পরে সূরা হাসরের লাস্টের 3টে আয়াত যে পড়তে পারবে, সূরা হাসর লাস্টের 3 আয়াত, হুয়াল্লাযীনা লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম, হুয়াল্লাযীনা লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরুল লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। এই আমলটাই 3টে আয়াত যে বান্দা ফজরের নামাজ পড়ে 3 বার পড়ে ফেলবে, ওই বান্দার জন্য আল্লাহ পাক 70,000 ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দেবেন। মাগরিব হওয়া পর্যন্ত আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা ওই বান্দার জন্য রহমতের দোয়া করবেন। জোরে বলুন, জোরে বলবেন না? ও ভাইজানেরা, আল্লাহ রসুল বলে যে বান্দাটা ফজরের নামাজ বাদ এই আমলটা 3 বার করবেন, আল্লাহ পাক ওই বান্দার যদি ওই দিনের মাগরিবের নামাজের আগে যদি মওত দিয়ে দেয়, ওই বান্দার মরণটা সাধারণ মরণ হবে না, ওই বান্দার মরণ আল্লাহ পাকের দরবারে শহীদি মরণ হিসাবে কবুল হয়ে যাবে। জোরে বলুন। কত ঘুরে ঘুরে সময় নষ্ট করছেন। হ্যাঁ, যে বন্ধুর পিছনে এত সময় দিচ্ছেন, এই বন্ধু তো জানাজার নামাজটুকু খালি পড়া অপেক্ষা, আর ফিরে তাকাবে, যার একটু থাকি পালাবে। আপনি ডাকবেন, কই রে আয়, কবর পর্যন্ত চ, ও শুনলে তো যাবে, ও সে বিবেক নেই যে একটু থাকি, 3 মুঠো মাটি দিই, হ্যাঁ একটু দোয়া করি। আর তো দেওয়ার কিচ্ছু নেই। কবরবাসীকে দেওয়ার মতো আমাদের কাছে কি আছে ভাই? বাপ শুয়ে আছে, দাদু শুয়ে আছে, নানা শুয়ে আছে, নানি শুয়ে আছে, চাচা শুয়ে আছেন, চাচি শুয়ে আছেন, কত বন্ধু শুয়ে আছে। শীতকাল একটা কম্বল দিয়ে আসবেন, কম্বল, একটা লেপ, একটা বালিশ, একটা তোষক, কিছু হাত খরচা টাকা, একটা হারিকেন, 2টো লাইট দিয়ে আসবেন। দেওয়ার মতো কি আছে? আর কিচ্ছু নেই। দেওয়ার মতো দোয়া আর কিচ্ছু নেই। তাই বলে যাই বাপ, নিজেরটা নিজে বুঝতে শেখেন, নিজেরটা নিজে বুঝতে শেখেন। মুরব্বীরা শক্ত হন, বাচ্চা কাচ্চা গুলোকে একটু শরিয়াতে শিক্ষা দেন, তালিম দেন। গ্রামের অবস্থা খুব খারাপ, গ্রামের অবস্থা খুব খারাপ। সপ্তাহে একটা দিন মসজিদে যায়, জুম্মার দিনে, কোনো দিন যায় না। বাপও বলে না, মাও বলে না, হ্যাঁ কেউ কিছু বলে না। ছেলে পুলে গুণিকে একটু রাগারাগি করবে, একটু বকাবকি করবে, বলে না। সপ্তাহে একটা দিন যায়, জুম্মার দিনে, জুম্মার ওয়াক্তে যায়, 2 রাকাত পরে আর ছুটে পালায়। এত জোরে ছোটে যেন মনে হচ্ছে মসজিদে আল্লাহর পুলিশ রাখা আছে, না গেলেই ধরে ফেলবে। 2 রাকাত পড়ছে, ছুটে পালাচ্ছে, আর কোনো খবর নেই। হয়ে গেল, হয়ে গেল, নামাজ হয়ে গেল। 24টা ঘন্টার ভিতরে আল্লাহ মাত্র 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত নামাজ পড়তে গিয়ে আপনার খুব বেশি একটা ওয়াক্তে 10 মিনিট করে যদি সময় দিতে হয়, 5 ওয়াক্ত নামাজে খুব বেশি বেশি মাত্র 50টা মিনিট। 23 ঘন্টা, 23 ঘন্টা এর ভিতরে কাজ করেন, আনন্দ করেন, বন্ধুদের সময় দেন, গল্প করেন, ঘুমান, খান, গোসল করেন, হই হই করেন, সব কিছু করেন। মাত্র 1 ঘন্টা
আল্লাহর জন্য। অতটুকু সময়ও দিবার মতো আমাদের কাছে সময় টাইম নেই। কি হবে বলেন? তাও যে সপ্তাহে একটা দিন যাচ্ছে, তাও যদি পরিপূর্ণ নামাজগুলো পড়তো, না হলে মানা যেত ঠিক আছে লাইনে আছে আল্লাহ করে একদিন হয়ে যাবে। তাও কি পড়ছে? একটু হাহু দেন। পড়ছে? করাকাত পড়ছে? জুমার ওয়াক্তে কত রাকাত নামাজ? জুমার ওয়াক্তে কত রাকাত নামাজ বলেন? করাকাত 22 রাকাত। জুমার ওয়াক্তে নামাজ হলো, জুমার ওয়াক্তে 22 রাকাত। তাহিয়াতুল উযু করাকাত। তো কথা বলেন। দুখুলুল মসজিদ 2 রাকাত। কাবলাল জুম্মা 4 রাকাত। ফরজ নামাজ বাদাল জুম্মা 4 রাকাত। আখরি যোহর 4 রাকাত। সুন্নত নফল মোট হলো 22 রাকাত। আর কি বলছে বাবা? হ্যাঁ পড়তে হবে তো। না 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 বাদ দেবেন কেন? পড়তে হবে। আপনি বাদ দিলে তো হবে না, আখরি জোর পড়তে হবে। জুমার নামাজে আপনাকে একমাত্র পৃথিবীর ভিতরে দুটো জায়গায় আখরি জোহর পড়বেন না, মক্কা মদিনা। তাহলে মানা করেন, বলেন নাতি পুতা গুনাকে বলেন, ছেলেপুলে গুনুকে একটু রাগমুখ করেন, একটু রাগমুখ করেন। এখন বাপ যদি পালায় ছেলে কি করবে? এখন বাপ যদি পালায় ছেলে কি করবে? শুধু বাপের লাইনই ধরবে। বাপ যদি থাকতো, বাপ যদি পড়তো, ছেলে 2 সপ্তাহ গেল, 3 দিনের মাথায় ছিল, বাপের দেখা দেখি নামাজটা পড়তো। পরিবেশ খারাপ হয়ে গেছে। বাপ এতদিন যা করেছেন করেছেন, আপনার ছেলে হয়ে গেছে, এবার আপনার মধ্যে কিছু পরিবর্তন আনার দরকার আছে না?